চাপিলা বা চাপলা মাছ ভারী সুস্বাদু এবং টেস্টি মাছ। এই মাছ আমাদের দুই বাংলায় বহুল পরিচিত একটি মাছ। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ এই চাপলা মাছের একটি সুস্বাদু এবং কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে একটি রান্না আপনাদের সামনে আমি তুলে ধরব। আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সরষা পোস্ত দিয়ে চাপলা মাছ। আমাদের এখানে চাপলা মাছও বলে, আবার চাপিলাও বলে। তার জন্য আমি মাছগুলোকে ভালো মতো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। রান্নাটা করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে পোস্ত, 2 রকমের শসা আছে, সেটাকে মিহি পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, আর নিয়েছি কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা আর টক দই। আপনারা এখানে পোস্তর সাথে সাদা সর্ষেও নিতে পারেন, কালো সর্ষেও নিতে পারেন, নাহলে 2 রকম সর্ষে নিতে পারেন। আমি এখানে 1.5 চামচ, বড় চামচে 1.5 চামচ করে আমি 2 রকমের সর্ষে নিয়ে নিয়েছি, আর 1 চামচ নিয়েছি পোস্ত। এখন আমি রান্নাটা করে নেব। মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন লবণ হলুদ দিয়ে ভালো মতো করে মাছগুলোকে মেখে নেব, যাতে মাছগুলো তেলে দিলে পরে ছিটে না আসে। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল দিয়ে আমি ভালো মতো করে মাছগুলোকে মেখে নেব। মাছগুলো আমি লবণ হলুদ অল্প সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। মাছের জন্য ভাজার তেল বেঁচে গেছে, ওই তেলে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তা প্রথমে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরাটা ফোড়ন, দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে। ততক্ষণ কাঁচা গন্ধ গিয়ে ব্রাউন কালার হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি নাড়তে থাকবো। পেঁয়াজগুলো প্রায় গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা আর সর্ষে পোস্ত বাটা। সর্ষে বাটাটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই, 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটা টক দই দিয়ে পেঁয়াজের সাথে ভালো মতো করে কষে নেব। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মেশাবো। প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু সর্ষে পোস্তটা লবণ দিয়ে বেটেছিলাম সেই জন্য এখন আমি অল্প লবণ দেব। গুঁড়ো মশলা প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন। আর কালারটা ভালো রাখার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সব কিছুর সাথে ভালো মতো করে সর্ষে পোস্ত গুঁড়ো মশলা টক দইয়ের সাথে ভালো মতো করে কষে নেব। সব সময় তো বাড়িতে রিচ খাওয়ার সময় ভালো লাগে না, একটু স্বাদ বদল করতে এইভাবে আপনারা রান্নাটা করে নিতে পারেন। চটজলদি হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং টেস্টিও হয় খুব। মশলাটা ভালো মতো কষে নিয়েছি, দেখুন এই সুন্দর মতো কালারটাও হয়েছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি মশলা ধোয়া বাটিটার জলটা দিয়ে দিচ্ছি 1 বাটি। মাছটাকে মিডিয়ামে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব।
গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। আমার ইউটিউবের বন্ধুদের, সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে আমি কোনো ফটোগ্রাফার, প্রফেশনাল ফটোগ্রাফার বা কোনো দামি মোবাইল দিয়ে আমি ফটোগ্রাফি করি না। আমার হাজবেন্ডই করে ফটোগ্রাফি। এখন এই মুহূর্তে আমার দামি মোবাইল কেনা আর ফটোগ্রাফি করা বা ক্যামেরা কেনা সম্ভব না। সেজন্য আমার রান্না সংক্রান্ত যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি ভুলগুলো শুধরে নেব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আঁচটাকে তো একদম লোতে রেখেছি। এখন আমি গ্যাস অফ করে দেব। সার্ভ করার জন্য একদম রেডি। আর আমার ইউটিউবে সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একদম শেষে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনারা যদি পছন্দ করেন দেবেন, না পছন্দ করলে আপনারা দেবেন না। এটা খেতে খুবই টেস্টি হয় এবং চটজলদি হয়ে যায় রান্নাটা। যদি খেয়ে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।